कृष्ण नामे पावन पावन, कृष्ण नामे प्यारा प्यारा। जो न बोले कृष्ण कृष्ण जग में बहारा हरा। जो तो मिटाना चाहे जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सम सम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। जो तो मिटाना चाहे जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह सम बोल बंदे कृष्ण नामे पावन, कृष्ण नामे पावन पावन, कृष्ण नामे प्यारा प्यारा। जो न बोले कृष्ण कृष्ण जग में बहारा हरा। मने कमिथे आधियार बोले कृष्ण कृष्ण, मने कमिथे आधियार बोलो कृष्ण कृष्ण। सुबह सम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण, सुबह सम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। जिसको मिलाए ना तेरा सुख का मरण के जाने, जो ना दाए कृष्ण कृष्ण तो धर्म क्या माने। जिसको मिले ना तेरा सुख का मरण के जाने, जो ना दाए कृष्ण कृष्ण तो धर्म क्या माने। छोड़ दे भटकना धर धर, छोड़ दे अहंकार दीरा। भूल जा जगत के विभव, जया से दुख का ढेरा। छोड़ दे भटकना धर धर, छोड़ दे अहंकार धीरा। भूल जा जगत के विभव, जया से दुख का ढेरा। तेरे कहा मारा मारा बोलो कृष्ण कृष्ण, तेरे कहा मारा मारा बोलो कृष्ण कृष्ण। सुबह सम बोल कृष्ण कृष्ण कृष्ण, सुबह सम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय।
मन्दनकरं व्याप्तमेन चराचरं तत्पददर्शितेन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अमेधीनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। भज गोविंद कह गोविंद लह गोविंदे गोविंद भाचे गोविंद लह गोविंदे नामदे ओम नमस्तु गुरवे श्री श्रीमरूपदेवरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणरूपाय श्रीमत्स्वामी दत्तिपाय शंकर रूपाय प्रलंब स्वामी रूपाय रूपाय सर्वदेवरूपाय सर्वऋषिरूपाय सर्ववैष्णवरूपाय पितृरूपाय मातृरूपाय भक्तवृंदरूपाय गर्भ संभूति आहिमां शरणं नमस्ते शरणं दुर्गदेवी नमस्ते मम सर्वस्वरूपे सर्वेश सर्वशक्ति समन्विते भयभ्रष्टाहिनी दुर्गदेवी नमस्ते विश्वगुरु महा जय श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गुरु भक्तवृंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गुरु भक्तवृंद कृपा सिंधु परम शुभम ज्ञानमूर्ति सदृशम तमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वभीष्टभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। আজকে মিরেশ্বরের উপজেলাধীন নিচিন্তা গ্রামস্থ যেখানে কোনো বিষয় চিন্তা নাই, সব সময় ভগবানের চিন্তা, মায়ের চিন্তা, সেই নিশ্চিন্তা বট্টাকিয়া কলঘর নিচিন্তা
ঐতিহ্যমণ্ডিত বাড়ি স্বর্গীয় হরেন্দ্র কুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে নিচিন্তা সার্বজনীন শ্রী শ্রী দুর্গ উৎসব কমিটির অর্থাৎ দুর্গাপূজার একদম প্রারম্ভে নির্ধারিত অনুষ্ঠান ভগবানের মুখ নিঃসৃত বাণী, যাকে পঞ্চম বেদ বলা হয়, সে শ্রীমদ ভগবত মমতাময়ী মাতৃ সমাবেশ। একটু নিবাব হয় না, জবা কুসুমা সংকাশ অরণ প্রাণের তরণ সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, ঠিক আছে, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্ত সজ্জনবৃন্দ, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণী দণ্ডবত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মঞ্চে যারা সমাসীন একটুখানি পরিচয় করে দিচ্ছি। রয়েছেন চট্টগ্রামের অন্যতম অক্ষিগড়ি শ্রীবাবু কাজল কান্তি পাল। বংশীতে রয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দে নিউটন। মৃদঙ্গে চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবাবু পাপন কান্তি শ্রীনাথ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। নিজস্বরায় আসলেই যারা গীতার সারথী হিসেবে, সাথী হিসেবে সবসময় থাকার চেষ্টা করেন, এই নিজস্বরায় অঞ্চলের অত্যন্ত প্রিয় ভক্তরা যথাক্রম অপু ভৌমিক এবং অরুণ কান্তি দাস, রিপন কর্মকার, প্রিয়তোষ নন্দী। আমার ওই মাতাজি এসছেন, খুবই ভালো লাগছে। এবং যাদের আমন্ত্রণে প্রতি বছরের নেই এবছরের মহেন্দ্রক্ষণে এখানে এসে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি মাথায় নেওয়ার সুযোগ হয়, এ বাড়ির ওই গৃহধর্মিনী ভক্তিমতী উৎপলা চৌধুরী দিদি সহ অনুষ্ঠান উদযাপন পরিষদের সকল কর্মকর্তা, একগুচ্ছ যুব সমাজ, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সমাজের অনেকেই, আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই অবশ্যই গীতা বাসর এসে গীতা পাঠ শ্রবণ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, থাকতেন তো জিহ্বা চেপে ধরলেন, হঠাৎ করে যে নাম আসে অপরাধ হয়ে যেতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাহ্য সেরে আসলেন, গোবিন্দ নামে এক ভক্ত জিজ্ঞেস, আচ্ছা প্রভু আপনি যখন না করুক, বাথরুমের মধ্যে যদি কারো প্রাণ চলে যায়, তাহলে নাম ছাড়াই তো প্রাণ চলে গেলে মুক্তি হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আজকে থেকে তুই আমার গুরু, তুই নতুন ভাবে আমাকে শিক্ষা দিয়েছিস, বাথরুমে নয় যে কোনো জায়গায় গেলে আজকে থেকে নাম করার সে নীতি নির্ধারণ করে দে। সকলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আমার বয়সে ছোট বলে আমি তার থেকে শিক্ষা গ্রহণ করব না, তা তো হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ ভক্তের কাছ থেকে শিক্ষা নিলেন, তুই ঠিক কথা বলেছিস, বাথরুমে বসো। নত্র সমাজের অত্র পাড়ার সকল ভক্তদের কাছে অনুরোধ, আপনারা আসুন,
গীতা বাসরে বেশি গীতা শ্রবণ করুন, আপনার সমস্ত বিয়ালা চলে যাবে, সমস্ত অশৌচ চলে যাবে। আর ক্ষেত্রে কোন শৌচ অশৌচ নেই। যাই হোক, আজকে মহালয়া থেকে দেবী পক্ষ শুরু হয়েছে। এর আগে ছিল পিতৃপক্ষ, দামে পাঠিয়েছিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ শ্রাদ্ধাদি করার জন্য। কারণ কর্ণ দাতা ছিল, কিন্তু স্বর্ণলঙ্কার দান করেছে, কখনো কোনোদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্নদান করে তিল তর্পণ করে। এই জন্য স্বর্গে যখন গিয়েছে মারা যাওয়ার পর কুরুক্ষেত্রের রণাঙ্গনে, স্বর্গের মধ্যে খাওয়ার জন্য দিচ্ছে স্বর্ণলঙ্কার। তখন জিজ্ঞেস করলেন ইন্দ্রদেবের কাছে, মহারাজ আমার তা তো আমি জানতাম না, আমি পিতা মাতা পরিচয়হীন একজন সন্তান ধরাধামে ছিলাম, সবাই আমাকে দেখলো অগ্রাহ্য। যেই না শুনেছি কুন্তি দেবী আমার মা, তখন এর 2 দিন পরেই তো আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে মারা গিয়েছি। সুতরাং পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ, অন্ন দানাদি তর্পণ আদি সমর্পণ করেন মহালয়া পর্যন্ত। মহালয়ার পর থেকে দেবী পক্ষের সূচনা হয়। আজকে অকাল বোধন। আচ্ছা, অকাল বোধন কেন? অকালে জাগ্রত করার নাম হচ্ছে অকাল বোধন। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। 6 মাস উত্তরায়ণ মানে দেব দেবতাদের রাবণকে পরাজিত করার নিমিত্তার্থে আদ্যাশক্তি মহামায়াকে আরাধনা করার জন্য প্রস্তুত। তখন মা তখন নিদ্রায় ছিলেন রাত্রিরে। সুতরাং অকালে মাকে জাগরণ করেছেন বলে এটার নাম হচ্ছে অকাল বোধন। এই আজকের এই মহাষষ্ঠী মাকে জাগ্রত। দেবী দুর্গার পূজা অর্চনা বন্দনা করেছিলেন। ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা হয়েছে, জগৎ সৃষ্টির আদিকালে প্রথমেই পরমেশ্বর শ্রেষ্ঠ মুনিগণ, শ্রেষ্ঠ সিদ্ধগণ এবং শ্রেষ্ঠ ঋষিগণ কর্তৃক দেবী অত্যন্ত নিষ্ঠার সাথে পূজিত হয়েছিলেন। এইভাবে ক্রমক্রমে সমস্ত বিশ্বে দেবী দুর্গার পূজা প্রবর্তিত হয়। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী দুর্গার পূজা করেছেন, সেখানে বুঝতে পারছেন এই দুর্গা পূজার তাৎপর্য কতটুকু। হরিবল হরিবল হরি। এইভাবে ক্রমে ক্রমে প্রথমে তো ভগবান ওই পূজাকালীন সময়ে যে স্তোত্র পাঠ করেছিলেন, একটুখানি বলছি, এটা শুনলে কিন্তু অত্যন্ত পুণ্যবান হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দুর্গা দেবীকে স্তব করেছিলেন এই মন্ত্রের মধ্যে। দেখুন, মধু কৈটব বিতেচ ব্রহ্মনাথ সা দ্বিতীয়া দ্বিতীয়ত ত্রিপুর প্রেরিতে নৈব তৃতীয় ত্রিপুরাণী চ ভ্রষ্টশ্রিয়া মহেন্দ্রেণ সাপুদ্ধার বাসসপুরা চতুর্থী পূজিতা দেবী ভক্ত ভগবতী সতা সতী সদা মুনেন্দ্রৈ সিদ্ধেন্দ্রৈ দেবশ্চৈ মণিপুঙ্গবৈ পূজিতা সর্ববিশ্বেষু ভগব সর্বত সদা তেজেষু সর্বদেবানাং সাবির্ভূত পুরাশুনে সর্বদেবা দুদস্থস্য শস্ত্রাণি ভূষণানি চ। ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের মধ্যে এই স্তোত্র বর্ণিত হয়েছে। জগৎ সৃষ্টির আদিকালে প্রথমে পরমাত্মা শ্রীকৃষ্ণ গোলকধাম বৃন্দাবনে মধ্যগত রাসমণ্ডলে দেবী দুর্গার পূজা করেছেন। বুঝতে পারছেন? যাই হোক, অনেক কথা। চলুন আমরা ভগবানকে আহ্বান করি। শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করবো। মায়ের একটু লোকধ্বনি করুন, ভক্তের একটু জয়ধ্বনি করুন।
জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। মায়ের হাতেও কিন্তু শঙ্খ চক্র গদা পদ্ম আছে। 10 হাতের মধ্যে 10টি অস্ত্র আমাদেরকে 10 দিক থেকে রক্ষা করছেন স্বয়ং মা দেবী দুর্গা। জাগো হে কৃষ্ণ কৃষ্ণ তিনি অপহারী। জাগো হে কৃষ্ণ কৃষ্ণ তিনি অপহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ভক্তি বসুদেব ওই ভক্তি হরে হরে নারায়ণ তোমাকে ডাকে বলরাম শ্রীরাম সুদাম ডাকিছে যমুন বাড়ি। শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওরে তোমার সজল নেত্রে বাকিছে পণ্ড কুরুক্ষেত্রে। দুর্যোধন সভা দ্রৌপদী তোমার বাকিছে লজ্জা। শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। মহাভারতে মহাদেব জগ জগ আলোক বারতা। চক্র গদা পদ্মধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী।
শঙ্খ চক্র গদা পদ্মধর জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে আমাদেরকে দর্শন দাও প্রভু। এই রূপে তোমার দর্শন পাওয়ার জন্য চিত্ত বড়ই বিকুল। হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। চলুন আমরা ভগবানকে আহ্বান করেছি। এবার দুর্গা মায়ের স্তব করতে করতে আমরা গীতায় প্রবেশ করবো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। আমাদের ভেতরের অসুরত্বকে দূরীভূত করার নিমিত্ত আজকে আমরা মায়ের শরণাপন্ন হয়েছি। আজকে মানুষ মানুষের স্তরে নাই। কিছুদিন আগে খবর শুনেছেন মানুষ হয়ে কেমন করে মানুষকে হত্যা করে রান্না করে খেয়ে ফেলছে। আমাদের ভেতরে এখন পশুত্ব অসুরত্ব। মহিষাসুর বাইরে এখন নাই, এখন ভেতরে প্রবেশ করেছে। সেই ভেতরের মহিষাসুরকে নিধন করার জন্য আজকে মায়ের কাছে চোখের জলে বুক ভাসি আমাদের প্রার্থনা। নাকি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। দশ ভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী। দশ ভুজে দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী। অদ্বিতীয় তুমি অনন্য, অদ্বিতীয় তুমি অনন্য ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গা। শ্রী পরমাত্মনে নমঃ।
गीतार चतुर्थ अध्याय ज्ञानवनमत श्री भगवान वाच हम इमं दिवसतेव प्रोक्तवानहमत्रं विवस्वन्मनोविप्रः मनोरुत्सवकब्रवी एवं परम्परा प्राप्तं इमं राजस्य विदुः सकलेनः महता योगनश्च परन्तम स्वयमायाति उद्ध योग प्रोक्त पुरातन भक्त ओशिमे सखा स्थिति रहस्यमृतम अर्जुन वाच अपरम भवत जन्म परम जन्म दिवसतः प्रथमेतद्विजनयम् सुवदो प्रोक्तवानिति श्री भगवान् वाच मोहनि मे कृतितानि सर्वाणि तव चार्जुन तान्यहं सा वेद सर्वैनतं दद्धूपरन्तु अजोऽपि सन्नयात्मा भूतलमस्सर्वेषां प्रकृतिं सम्पदिष्ठाय सम्भवात्मया ॐ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन् परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थं सम्भवामि जन्म कर्म समिद्धं एवं व्यक्तिगतः त्यक्तदां पुनर्जन्म नैति सहजं हम वितरागभयप्रभः मन्नाम पश्रुता बहवो ज्ञानतमसभूतमद्भवतः ॐ याथमं ब्रह्मद्वन्द्वे मनस्तथैव भजाय मम वर्तन्ते मनुष्यपार्भो सर्वसु ॐ मानसन्तो कर्वां सिद्धिं याजन्ते देवताः शुक्रं हिमानश्लोके सिद्धिर्भवति कर्मजा चतुर्वर्णं मया सृष्टं कर्मविभागस्य तत्सकर्तमापिमं विद्धकर्तव्यम् अमलमं कर्माणि लिप्यन्ते न मे कर्मफलस्थितिः इतीमं यभिजानाति कर्मभिर्नश्वरम् एवं ज्ञात्वा कर्म पूर्वरोक्षैः कुरु कर्मैव तस्मात् त्वं कुर्वै पूर्वतरं कृतम् आम किं कर्म किमकर्मेति अवाप्त्रमितः तत्ते कर्म प्रवक्ष्यामि यच्छक्तमस्ति कर्मणैव धर्मं बद्धत्वं च विकरणम् अकर्मणस्य बद्धत्वं वहन कर्मण गति आमकर्मण्ये परमप्रियपुष्टिकरजनम् आवुद्ध्यानमनुष्येषु सयुक्तकृष्णकर्मति अम्यस्य सर्वसमारम्भः आम संकल्पवर्जिनः ज्ञानाग्निदग्धोपरमं तमाभिः पण्डिताङ्गुः आमत्यक्त्वा कर्मफलासङ्गं मृत्युतित्तनिरस्य कर्मण्यभिपभृत्तविरमचिन्तित् करोति स अग्निराशिरचित्तं त्यक्त्वा सर्वपरिग्रहः शरीरं केवलं कर्म पूर्वरक्षतिल्लसं भाव्यग्रफलवसन्तस्तु बन्धुअतिदिनस्य समहासिद्ध्यावसिद्धोषो कृत्वा विरनिमग्नं गतो सङ्गस्य मुक्तस्य ज्ञानवस्तुतश्चेतसा याज्ञाचरतकर्मसमग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्मगुणं ब्रह्मणहुतं ब्रह्मैव तन्वन्तो ब्रह्मः परमोत्समाभिः द्वैगुणमपर्याजनं योगनं परिपाशने ब्रह्मगुणमपर्याजं याज्ञनेव जगति सत्रादिनिन्द्रानन्ये आयागणेशजगति सत्त्वादिनिषेन्द्रागणेशजगति सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि जगत् आत्मा संयमं यदग्नोज्जगति जगति द्रव्याभ्यस्तव्याज योगाभ्यस्तभापने अध्यायाध्यायाभ्यस्तितसंश्रय अपाने जगति प्राणगतिरुद्ध प्रणयमपरा अपरिणीयतः प्राणेषु सर्वोत्पत्ति अब्जविद्याब्जस्सुविदतमसः याज्ञाशिष्टं मृतभोज यान्ति ब्रह्मः सनातनं नायमलोकस्य दृश्यकुतन्न पुरुषोत्तमम् एवं बहुविद्याज्ञाद्विगतो ब्रह्मणमुखि कर्मजानि विद्युतं सर्वं निरञ्जन्ते
কুতমদ ভগবত ভক্তারণ্যবসন হরিরাম সর্বতম যত্তম শান্তিমেচ্যতি হরে কৃষ্ণ 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 হরে হরে সর্ব হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হাত করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা শ্রীকৃষ্ণ অর্জুন সমবাদ পরম সন্ন্যাসী গ্রন্থ পঞ্চম অধ্যায় কৃষ্ণ গুরু আনন্দ যাবে ভজলে গুরু গুরু ব্রহ্ম গুরু কৃষ্ণ গুরু ভজলে হরি নাম গুরু ব্রহ্ম গুরু কৃষ্ণ গুরু ভগবতী জয় গীতা জয় গীতা জয় মায়ের মতন আপন কেহ না জগৎ জননী মা খুশি হবেন আপনার ঘরের মা যখন খুশি থাকবেন খাওয়ায়া ক্ষীর ননি দুগ্ধ মাটির মাকে করিলি মুগ্ধ জ্যান্ত মতর ঘরে বসে পচা পান্তা খাই স্বর্গ মায়ের বেদনা বুঝতে পারছেন আজকে জগৎ জননী মায়ের আরাধনা করার জন্য এসেছি যিনি গর্ভধারিণী মা প্রথমে একটি মায়ের গান দিয়েই শুরু করা যায় কেমন তারপর অনুষ্ঠানের মাঝখানে এই বাবাজির একটি মায়ের গানের অনুরোধ আছে প্রতিবারের মতো এবারও হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতন আপন কেহ মা নাই গৃহে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়েরা যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে অনেক বসা একটু সামনে আসুন তো অনেক মা দাঁড়িয়ে আছেন বাবা একটু সামনে থেকে বসে একদম সামনে চলে আসেন একদম গীতার কাছাকাছি ভগবানের কাছাকাছি চলে আসেন এখানে আমার লক্ষণদা কত সুন্দর রাধা কৃষ্ণ ঠাকুরকে বসিয়েছেন দেখেছেন এখন এখানে বৃন্দাজি আছেন তুলসী রানী আছেন আমাদের কোনো চিন্তা নেই বল মা জননী নাই রে যাহা মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কিছু নাই রে
মায়ের মতো মাকে নাই রে, মায়ের মতো মাকে এই দুনিয়ায় মগ তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। আমরা প্রথম চোখ খুলে কাকে দেখেছি? আমার মাকে দেখেছি। মায়ের মুখের ভাষা শুনে আমরা ভাষা শিখেছি। এই জন্য আমাদের দেশের ভাষার নাম হচ্ছে মাতৃভাষা। পিতৃভাষা বলতে বলো না, কারণ প্রথম মায়ের মুখ থেকে এই ভাষা শুনে আমরা এই ভাষা শিখেছি, কথা বলতেছি, কথা সুন্দর করে লিখেছে। এই দুনিয়ায় তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। হয়তো বলি তোমার মতো কেউ নাই মাগো, মায়ের মতো নাই রে, মায়ের মতো কেউ আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সে পানিতে ধুয়ে মাগো তুলেতে লটানি। কি মার্মিক কথা বলেন। আমি যদি কোনো হাত পাই, আমার চোখে জল আসার আগে মায়ের চোখে জল আসে, যেন সে আঘাতটুকু আমার মায়ের শরীরের মধ্যে লেগেছে। কথা আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লটানি। তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। যেদিন তুমি থাকবে না সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। হয়তো বলি তোমার মতো কেউ নাই মাগো, মায়ের মতো মায়ের মতো মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো মায়ের মতো কেহ মায়ের মতো কেহ
গর্ভধারণী মাকে স্মরণ করে জগৎ জননী মাকে মায়ের আরাধনা করব এবং গীতা মায়ের সেই অপূর্ব কথা আমরা আস্বাদন করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রীগুরবে নমঃ। মায়ের জঠর থেকে একবার জন্মেছি, আবার যখন গুরুর কাছ থেকে গিয়ে দীক্ষা গ্রহণ করব তখন আমরা আবার পুনর্জন্ম লাভ করব। 12 বছরের এক নবীন সন্ন্যাসী ভিক্ষায় বের হলেন। হরি বল হরে কৃষ্ণ। পথের মধ্যে এক দোকানদার ঠাট্টা করে বললেন, সাধু সন্ন্যাসী কোনটা হাম করবে রে? হরি বল হরি বল। এদেরকে পথের মধ্যে দেখলে কিছু মনে করবেন অন্যান্য ধর্মের লোকেরা ঠাট্টা করার আগে আমাদের কিছু লোকেরা আগে ভাগে ঠাট্টা করে, ঠিক কিনা বলুন? এক দোকানদার ঠাট্টা করে বললেন, এ নবীন সন্ন্যাসী, রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। বলে সাধন ভজন করতে হয় দেহের মধ্যে শক্তি থাকতে, সময় হরণ ভজন মরণ, জীবন জৈবন আমরা সংসারে দিয়েছি, রোগাক্রান্ত দেহ ভগবানের চরণে। যখন দেহের মধ্যে শক্তি ছিল তখন তো বুঝিনি ভগবান কি, তখন বুঝিনি হরির নাম কি, কৃষ্ণ নাম কি, ভগবানের নাম কি। বুঝেছি আমরা, বুঝি কখন? যখন এই সংসার পীড়িত হয়ে একজনের কথা আরেকজন, দুঃখের কথা আরেকজনকে বুঝাচ্ছে। বলে যারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাদের জন্য এত প্রাণ কাঁদে কেন? বসন্তকালে যেই দুর্গাপূজা শুরু হয়েছিল মেধাসমুনির আশ্রমে, রাজাসুর সমাধি বলে এটার নাম হচ্ছে মায়া। এটার নাম কি? মায়া। এই জগৎ সংসার আমরা মায়ার মধ্যে পড়ে সঠিক সময়ে আমরা ভগবানের ভজনার কথা ভুলে যাই, আমরা ভগবানের কথা ভুলে যাই। তাই সাধন ভজন করতে হয় দেহের মধ্যে শক্তি থাকতে। শক্তি চলে গেলে বাবা আর সাধন ভজন হবে না। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। স্বামী বিবেকানন্দকে একজন প্রশ্ন করেছিলেন, বাবা এত সুন্দর চেহারা, এই কম বয়সে পথে কেন? স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছেন, পথ বহুত লম্বি হ্যায় इसलिए मैं थोड़ा से पहले शुरू कर दिया। আমি যে পথের যাত্রী ওই পথটা অনেক লম্বা, একটা আগে থেকে স্টার্ট করতে হবে না যাত্রা। চট্টগ্রাম টাউন থেকে নিচিন্তা গ্রামে আসবো, সঠিক সময় যদি বের না হয় এখানে আসতে নিশ্চয় লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। বিবেকানন্দ বলছেন পথ বহুত লম্বি হয়, অনেক লম্বা পথ, তা আগে থেকে স্টার্ট করতে হবে। বৃদ্ধকালে স্টার্ট করলে হবে? আপনি বুঝতে পারবেন, সকাল সকাল শুরু করতে হবে যাত্রা, তবে এতে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে আমি পৌঁছতে পারবো। নাহলে মাঝপথে আমার জীবন যাত্রা বন্ধ হয়ে যায়। এই জগৎ সংসার আমরা সবাই যাত্রী। আমরা কি? আমরা সবাই যাত্রী। আমাদের একটি উদ্দেশ্য ভগবানের বাড়ি যাওয়া।
যাত্রাপথে একজনের সাথে একজন দেখা হয়ে গেল, কেউ বাবার ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, কেউ বোনের ভূমিকায়, কেউ অন্য ভূমিকায়। আমরা এ রঙ্গমঞ্চ অভিনয় করে চলেছি, আবার আমাদেরকে সাজঘরে ফিরে যেতে হবে। সাজঘর থেকে নাটক দেখেছেন তো? ছোটবেলায় অনেক নাটক করতাম, অনেক মঞ্চ নাটক করেছি, বিভিন্ন জায়গায় গেছি। ছোটবেলায় নিমাই সন্ন্যাস, আরো বিভিন্ন বড় বড় নাটক করতাম, বিশেষ করে সরস্বতী পূজার সময়। ওই নাটকের দিন কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী, কেউ অমুক, আমরা সাজি। ওই নাটকের মঞ্চে গেলে কেউ রাজা, কেউ মন্ত্রী, কেউ প্রজার অভিনয় করি। আবার যখন সাজ করে ফিরে আসি, আমরা যে সেই হয়ে এই সংসার একটা মঞ্চ নাটক। একদিন আমাদের সাজঘরে ফিরে যেতে হবে। ভালো করে লক্ষ্য, আমরা এখানে অভিনয় করছি, সাজঘরে আমাদেরকে ফিরে যেতে হবে, সে কথা লক্ষ্য করো। তাই নবীন সন্ন্যাসী ভগবানের নাম কীর্তন করতে করতে ভিক্ষা করতে বের হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন? সত্যগ্রামে। কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি, হাতের মধ্যে যষ্টি মানি লাঠি, আর মুখের মধ্যে হরির নাম। হরির নাম করতে করতে কোথায় যাচ্ছেন? ভিক্ষাই বেরিয়ে পড়লেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে বছরের এক বৃদ্ধা মায়ের কাছে গিয়ে ভিক্ষা চাইলেন। মা ভবতবিক সন্দেহী, মা ভবতবিক সন্দেহী, ভবতবিক সন্দেহী। নবীন সন্ন্যাসীকে ভিক্ষা করতে হয়। বাবা লোকনাথ প্রথমে সন্ন্যাস জীবন প্রাপ্ত হয়ে মায়ের কাছে, নিজের মায়ের কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। আমি সন্ন্যাসে যাওয়ার জন্য প্রস্তুত, তুমি আমাকে ভিক্ষা দাও। ভিক্ষা দাও মানে বিদায় দাও। যেদিন দীক্ষা গ্রহণ করেছিলেন, যেদিন উপনয়ন নিয়েছিলেন, সেদিন তিনি সন্ন্যাসে যাত্রা করেছিলেন। সবাই ঘটনা জানেন তো? মা কেঁদে বলেছিলেন, বাবা আমি এই ঘরের মধ্যে থাকবো, আর মা হয়ে তোমাকে বন জঙ্গলের মধ্যে পাঠাবো, সেখানে তো বাঘ ভাল্লুকের ভয় হয়েছে। না বাবা, আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না, বিদায় দিতে পারবো। পিতা রামনারায়ণ ঘোষাল বললেন, কমলা তুমি তো আমাকে লোকনাথ আসার আগেই প্রতিজ্ঞা করেছ, চতুর্থ সন্তান যদি পুত্র সন্তান হয় তুমি তাকে সাধু বানাবে, সন্ন্যাসী বানাবে। এটা তো আমাকে কথা দিয়েছিল। কারণ কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই ভাগ্য কি সকলেরই হয়? কমলা দেবী চিন্তা করলেন, লোকনাথকে এ সংসারে বেঁধে রাখা যাবে না। লোকনাথের কাছ থেকে একটা ভিক্ষা চাইলেন। বাবা লোকনাথ,
আমি তোমাকে ভিক্ষে দিতে পারি, কিন্তু তার আগে তোমার কাছ থেকে একটা জিনিস ভিক্ষে চাই। মা কমলা দেবী কাকে বলছেন? বাবা লোকনাথকে। বাবা ভিক্ষে দেওয়ার আগে তোমার কাছ থেকে একটা ভিক্ষে চাই। বাবা লোকনাথ বলছেন, মা আমি ভিখারি, ভিখারি আমি তো আজকে ভিখারি, ভিখারি তো কখনো ভিক্ষা দিতে পারে না। বাবা একটা জিনিস তোর কাছ থেকে আমি ভিক্ষা চাই। আচ্ছা মা বলো তুমি কি চাও? বাবা শুধু এই জন্মে নয়, জন্ম পূর্ব জন্মের মা কমলা দেবী যে গোয়ালিনী মা বারোদিতে বাবা লোকনাথকে সেবা শুশ্রূষা করতেন, দেখাশোনা করতেন, তুমি আমার জন্ম জন্মান্তরের মা, তুমি আমার পূর্ব জন্মের মা কমলা দেবী। তো নবীন সন্ন্যাসী 80 বছরের এক মায়ের কাছে ভিক্ষা চাইলেন, মা আমাকে ভিক্ষা দাও। ওই মাতা যে ভিক্ষা দিলেন, নবীন সন্ন্যাসীর মনের মধ্যে কৌতূহল, জিজ্ঞাসা, আচ্ছা দেখি সত্যগ্রামে এসেছি, সত্যগ্রামের লোকেরা হয়তো 80 ছুঁয়েছে, আপনি 12-13 বলছেন কেন? ওই মাতাজি ঝরঝর করে চোখের জল ফেললেন, বাবা তোমাকে দেখে আমার চোখের জল চলে এসছে। বলে কেন? ছোটবেলায় আমার বিবাহ হয়েছিল, সারা জীবন রঙ্গরস করে আমি আমার মূল্যবান সময়টুকু কাটিয়ে দিয়েছি। জীবনে কখনো বুঝতে পারিনি হরির নাম কি, কৃষ্ণ নাম কি, গুরু কি, গীতা কি, ভগবান। বুঝেছি কখন? যখন 12 কি 13 বছর আগে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছি, তখনই আমি বুঝতে পারছি ভগবান কি। তখন আমার ভেতরে চেতনার উদয় হয়। যখন দীক্ষা নিয়েছি তখন আমার আবার জন্ম হয়েছে, সেদিন থেকে আমি নবজীবন পেয়েছি। এর আগে যে যা করেছি সব বৃথায়। এই জন্য বলছি, যেদিন থেকে আপনি দীক্ষা গ্রহণ করবেন, গুরুর মন্ত্র নেবেন, সেদিন থেকে আপনি আবার নবজীবন প্রাপ্ত হবেন। কারণ এই জগৎ সংসার আমি কে, কি আমার, এটা আমাদেরকে চেতনা জাগিয়ে দেন একমাত্র গুরুদেব। আমি কিসের জন্য এখানে এসেছি, আমার কি করেন, আমার স্বরূপ কি, নিজের স্বরূপ দেখিয়ে দেন একমাত্র গুরুদেব। ভক্তি নামক জলের মধ্যে আমরা সবাই সংসারের মধ্যে এসে মায়া জালে ফেসে আমাদের স্বরূপ, আমাদের অস্তিত্ব আমরা ভুলে গিয়েছি, আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলেছি। এজন্য গুরুর কাছে গিয়ে কি চাইবেন? গুরুর কাছে গিয়ে কি চাইবেন? ভঞ্জ কহে রীতি গ্রন্থ বিদর্জন কাজ মানস চঞ্চল রাত্র দিন গুরুদেব দয়া কর দিন মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন গুরুদেব দয়া কর দিন গুরুদেব দয়া কর দিন घुम भंज कहे विधि ग्रंथि विदारण कार कहे
মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জননী ঘুমঞ্জকায় হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আমরা এখন অচেতনের মধ্যে রয়েছি, কারণ এখনো কুলকুণ্ডলীর শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। এটা কোথায়? এটা মূলাধারের মধ্যে রয়েছে। 6টি চক্র আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। এই মূলাধার থেকে আজ্ঞা চক্রের মধ্যে আর 3টা নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্ন। ত্রিবেণী সঙ্গম স্থানে বিরতি জোয়ার টানে। ত্রিবেণী সঙ্গম স্থানে মন যখন নাভি হতে পদ্মে আসে, এই জায়গায় যখন মন আসে তখন একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন হয়। এতক্ষণ তো আমরা চোখ বন্ধ করে অন্ধকার দেখেছি, বুঝতে পারছেন? যখন এই জায়গায় মন আসবে তখন অন্ধকার দূর হচ্ছে। আপনাদের মন এখন কোথায় আছে জানেন? এখন বিশুদ্ধ চক্রের মধ্যে মন বিরাজ করছে। আবার যখন সংসারে যাবেন মন আবার নিম্নভূমিতে যাবে। তো সবসময় মনটাকে যদি এই বিশুদ্ধ চক্রের কণ্ঠের মধ্যে রাখতে পারেন তাহলে ভগবানের নাম সবসময় আপনার স্মরণে থাকবে। যে কোনো কর্ম করার সময় তখন মন যেন সেই বিশুদ্ধ চক্র থেকে নিচে না নামে। মনোহৃদি নিরধ্যাচ। আমাদের হৃদয় কোথায় বলুন তো? আসল হৃদয় কোথায়? এই বক্ষ পিঞ্জর, এটা আসল হৃদয় নয়। আসল হৃদয় হচ্ছে কুটস্থ দ্বিদল পদ্ম। ভগবানের সাথে সম্পর্ক হয় এই দ্বিদল পদ্মের মাধ্যমে, এই হৃদয়ের মাধ্যমে। এই জন্য আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়ে একটু পুত পবিত্র করে রাখবেন। এবং বৈষ্ণবেরা তিলক দেন, অন্যান্য ধর্মযাজকেরা অন্যান্য বিভিন্ন তিলক পরিধান করেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যখন ধ্যানে বসবেন মনকে এই জায়গায় নিয়ে আসতে হবে। সর্বদ্বারানি সংযম, সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করে। এই দেহের মধ্যে 9টি দরজা আছে। কয়টি দরজা? 9টি দরজা। সর্বদ্বারানি সংযম মনোহৃদি নিরধ্যাচ। রাত্রে যদি ঘরের দরজা খোলা রেখে আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন তাহলে যে কোনো সময় আপনার ঘরের জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই দেহঘরের দরজা খোলা রেখে যদি আপনি মায়ার নিদ্রায় আচ্ছন্ন থাকেন যে কোনো সময় আপনার মন চুরি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? একটি গান আছে, এক লাইন না করলে নয়। তোমার পাগলা রে আগলা রইল ঘরের দরজা, তোর মল কোঠার মন নীল হরে, চোখ বুঝা। এই যে বললাম হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। চোখ আছে কিন্তু আমরা দেখতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, কারণ আমাদের চোখ একটা কাপড় দ্বারা আবদ্ধ। আমাদের চোখের উপর একটা কাপড় আছে, সেটা হচ্ছে মায়ার কাপড়। মায়ার কাপড় দ্বারা আমাদের চোখ বন্ধ বলেই আমরা সে ভালো মন্দ বুঝতে পারি না, দর্শন করতে পারি না। নিবেদন আপনাদের কাছে, পাগলা রে পাগলা রইল ঘরের দরজা, পাগলা রে পাগলা রইল ঘরের দরজা, নীল হবে
বুঝা পাগলা রইল ঘরের দরজা মন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা নয় দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলে ভুল মায়া মোহ মুক্ত হয় দেখিস শস্যের ফুল আপনি যখন ঘর করবেন বিল্ডিং করবেন অনেক দরজা থাকে ঠিক আছে আর একটা হচ্ছে প্রধান দরজা এই দেহঘরের 9টি দরজার মধ্যে একটা হচ্ছে প্রধান সেটা হচ্ছে উপস্থ সংযত রাখতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য পালন না হলে সাধনা হয় না কোনো কালে সংসারে থেকে আপনি ব্রহ্মচর্য পালন করতে পারেন সংযমের মাধ্যমে নয় দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলে ভুল মনে মুক্ত হয়ে দেখি শস্যের ফুল অতি কামরসে হইলে মশগুল কামরসে হইলে মশগুল ছয় চোরা মাঝে বুঝা পাগলা রইল ঘরের দরজা পাগলা রে পাগলা রইল ঘরের দরজা যোগান দিতে কামৃপুর খাদ্য ধর্মের অবাধ্য অশুদ্ধ করি ঘরের ভোগের নৈবেদ্য এই জগৎ সংসারে কামরিপুর বশীভূত হয়ে আমরা এই ঘরের ভোগের নবদ্য শুদ্ধ করে ফেলছি আসলে মন্দির কোথায় এই দেহটাই তো আসল মন্দির শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে কে বলেছে নাই ভগবান দেখা তুঝে অন্তরে ভগবান খুঁজতে রে ভাই শুধু হয় না যেতে মন্দিরে মন্দিরে যেমন ভগবান আছে আপনার দেহ মন্দিরও আত্মারূপে ভগবান বিরাজ করছে ঠিক কিনা বলুন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া ভগবান গীতায় বলেছে ঈশ্বর সর্বভূতানাং আমি ঈশ্বর সর্বের ভূতের মধ্যে আমি নিজের মায়া শক্তি দ্বারা আমি সমগ্র জীব জগৎকে চালাচ্ছি আমি ভেতরে আছি ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর্জুন তিষ্ঠতি অর্জুন আমি সকলের হৃদয়ের মধ্যে অবস্থান করি কেউ আমাকে চিনে কেউ আমাকে চিনতে পারে ঠিক কিনা বলুন এজন্য এটাই হচ্ছে আপনার আমার আসল মন্দির এই মন্দিরকে আগে ঠিক করুন অযত্নে অবহেলায় এই দেহ মন্দিরকে আপনি রোগাক্রান্ত করতে পারবেন গীতার মধ্যে বলা আছে কিভাবে চলবেন গীতায় বলা আছে যোগান দিতে কামৃপুর খাদ্য ধর্মের অবাধ্য অশুদ্ধ করি ঘরের ভোগের নৈবেদ্য সম্মুখে তো মরণ বাক্য সম্মুখে তো মরণ বাক্য হায় হায় বাজায় সংসার মন রাজা রইল ঘরের দরজা পাগলা রে পাগলা রইল ঘরের দরজা
থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজা যাই আছে তা রক্ষা করো ধর গুরুর পথ রক্ষা পাবি গুরুর কৃপা রক্ষা পাবি গুরুর কৃপা আগে মন হলে সরল সোজা ঘরের দরজা তোমার পাগলা রে পাগলা রইল ঘরে দরজা পাগলা রইল ঘরে দরজা সুন্দর কথা বলছেন অধম সিংহলে থাকতে শিশু পাহারাদার লাগাও দরজায় যা আছে তা রক্ষা করো ধর গুরুর পায় অতি রক্ষা পাবি গুরুর কৃপায় আগে মন হলে সরল সোজা আমাদের আসল রাজা হচ্ছে মন হরিবল হরিবল হরে কৃষ্ণ সুধী মণ্ডলী এই মনকে আগে ঠিক করতে হবে ভালো আছে রাজবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজো উদযাপন পরিষদের সম্মানিত পৃষ্ঠপোষক শ্রীপ্রভু লিটন চন্দ্রনাথ মহোদয় মহাসপ্তমী তিথিতে সকল সনাতনী ভক্তবৃন্দের জন্য প্রতিবারের এবারও সপ্তমী দ্বিপ্রহরে সাকান্ন ভোজনের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন পূজা মণ্ডপ কোথায় রাজবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মণ্ডপে মহা সপ্তমী তিথিতে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন ভক্তপ্রভু লিটন চন্দ্রনাথ মহোদয় আপনারা প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আগে মন হলে সরল সোজা অর্জুনের মনকে ঠিক করার নিমিত্তার্থে ভগবানকে অষ্টাদশ অধ্যায়ে গীতা মানিয়ে প্রদান করতে হয়েছে কারণ অর্জুনের মন বিষাদগ্রস্ত মোহগ্রস্ত বিপদগ্রস্ত মনকে ভগবান বিপদ মুক্ত করেন এই জগৎ সংসারে যে কোনো বিপদে পড়বেন ভগবানকে স্মরণ করবেন ভগবান সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কোনতেও প্রতিজানি নমে ভক্ত প্রণিষ্যতি আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই বিপদ নেই সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করি একবার শিব ঠাকুরকে ভগবান রক্ষা করেছেন ভালো করে শ্রবণ করেন বৃকুদর নামে এক অসুর বৃকুদর নামে এক অসুর বৃকাসুর নারদ মুনির কাছে গেলেন নারদ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা মুনিবর অল্প সাধনায় তুষ্ট হয় এমন কে দেবতা আছে বিকাশুর কাছে জিজ্ঞেস করলেন নারদ মুনিকে মুনিবর কাছে তো আপনার যাওয়া আসা আপনি যে কোনো সময় যে কোনো লোকে আপনি অবতরণ করতে পারেন যেতে পারেন এখন আমাকে বলবেন কোন দেবতা অল্পতেই সন্তুষ্ট হয় নারদ মুনি বৃকাসুরের মনের অবস্থা বুঝতে পেরে নিজের শরীর কেটে কেটে যজ্ঞের আহুতি দিচ্ছেন শিব ঠাকুরকে আরাধনা নিজের শরীরের মাংস কেটে কেটে নিয়ে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছেন আর শিব ঠাকুরকে সাধনা করছেন ওম নমো শিবায় সন্তায় কারণত্রায় হে তবে আগুনের মধ্যে সে নিবেদন করছে
ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম। সেই ব্রহ্মগ্নির মধ্যে নিজের এক সময় গিয়ে বৃকাসুর কি করলেন, নিজের জীবন আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। আমি নিজেকে আগুনের মধ্যে আত্মাহুতি আত্মাহুতি দিচ্ছি। আসলে তুমি কি চাও? তোমার এমন ভক্তি দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও? বৃকাসুর বললেন, প্রভু আপনাকে বর। বলে মাথায় হাত দেওয়ার সাথে সাথে, যার মাথায় হাত দেব সে যেন সাথে সাথে বশীভূত হয়ে যায়, এমন একটি বর। শিব ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট। বলো আমি তো প্রতিজ্ঞা করি যে তুমি যা চাইবে তাই দেব। আচ্ছা ঠিক আছে, তথাস্তু, তোমার মনোবাসনায় পূর্ণ। এখন শিব ঠাকুর বর দিয়ে নিজেই বিপদে পড়ে গেল। বৃকাসুর বললে করতে চাই না, আগে আপনার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করতে চাই আপনার বরটুকু ঠিক আছে কিনা, পরীক্ষা নিরীক্ষা করে। এখন শিব ঠাকুর ভয় পেয়ে গেলেন। বৃকাসুর শিব ঠাকুরের মাথার উপর হাত দেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য শিব ঠাকুরের পেছনে পেছনে ছুটছেন। শিব ঠাকুর ভয় পেয়ে ছুটছেন, ভুগছেন। বিভিন্ন লোক পরিক্রমা করছেন, যেখানে শিব ঠাকুর যাচ্ছেন সেখানেও পিছিয়ে পিছিয়ে বৃকাসুর। আমি পরীক্ষা করব, নিজে বর দিয়ে নিজে বিপদে। ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে শান্তি পাচ্ছেন না, এবার গিয়েছেন কোথায়? বৈকুণ্ঠ ধামে, ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বুঝতে পেরে একজন আলোকিত ব্রহ্মচারীর রূপ, তুমি এত ভালো একজন মানুষ, বলে না এই আসলে কেমন বর দিয়েছে আমি একটু দেখার জন্য ওনার হাতে একটু মাথায় একটু হাত দিয়ে দেখতে চাই। উনি আমাকে দেখতে দিচ্ছেন। ওনার বর যদি সঠিক হয় উনি দেখতে দিচ্ছেন না কেন? নিশ্চয় আমাকে কোনো 2 নম্বর বর দিয়েছে। বুঝতে পারছেন? আসুরকে বলছেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর কথা শুনে বৃকাসুর একদম গলে গিয়েছে। বলে না 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 না, এই শিব ঠাকুর মাথা নষ্ট হয়ে গিয়েছে। শিব ঠাকুরের বর এখন কাজ করে না, তুমি চাইলে নিজে মাথায় হাত দিয়ে দেখতে পারো। বুঝতে পারছেন? ভগবানের মায়া, মায়া কেমন দেখেছেন? গীতায় ভগবান বলে দিয়েছেন মম, নিজের মাথায় হাত দিয়ে দেখো। ভগবানের কথা এমন মোহিত হয়ে গিয়েছেন, বৃকাসুর নিজের মাথায় হাত দেওয়ার সাথে সাথেই বিকট শব্দ করে সেই বৃকাসুর ধ্বংস হয়ে গিয়েছে। জয় জয় রাধা গোবিন্দ কৃতে হরি হরি। এজন্য ভগবানের আরেক নাম কি? বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের আরেক নাম কি? বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদ ভঞ্জন, বিপদ থেকে রক্ষা করবে। মায়ের এই কথা শুনে কি করতাম জানেন? এখনো মনে পড়ে, স্কুলে যদি শিক্ষকের পড়া না পারতাম, যখন ব্যাট নিয়ে মারপিট, তখন হে মধুসূদন রক্ষা করো, হে মধুসূদন। অনেকবার শিক্ষকের ব্যত্রাঘাত থেকে রক্ষা পেয়েছে মধুসূদনের নাম নিয়ে, ভগবানের নাম। শিক্ষাটুকু ঘর থেকে হয়েছে বাবা। হরিবল হরিবল। চলুন একটু হাতে তালে দিয়ে করবেন, কেমন? শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, মধুসূদন বিপদ ভঞ্জন, ভবের ভজানন্দ নারায়ণ নারায়ণ। জীব তোমার লাগৎসর।
হরে তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবনে তুমি শ্যামের বাঁশরী। শব্দে হরে তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবনে তুমি শ্যামের বাঁশরী। হরিব হরিব দেখো তার চোখের জল, হরিব হরিব দেখো তার চোখের জল অবিরাম ঝরে যায় আমার যে নয়ন। জীব তোমার চরণ তোমার চরণ। অহিংসা পরম ধর্ম, যোগ ঋষি যোগ সাধনায় জঙ্গলে বৌদ্ধের বৌদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম, যোগ ঋষি যোগ সাধনায় জঙ্গলে আলাপি আলি কালাপি কালি, আলাপি আলি কালাপি কালি, যত সব দলা দলি আমার বৃন্দাবন। রাগার চরণ হরে বুঝিব তোমার রাগার চরণ। তোমার শরণে আর ঢোল কীর্তনে গানে গানে নাচতেছে ভক্ত কয়েকজন। তাই তোমার শরণে আর ঢোল কীর্তনে গানে গানে নাচতেছে আমরা কয়েকজন। অধমের কোলে নিয়ে ছেলের মতো বুঝিব আগে চলুন। মায়ের এক ধর দুধের কাটিয়া গায়ের চা, মা